السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. সকলেই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ. حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত ইমাম দীপুর জামে মসজিদ ও
নুরুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার মাতার তাজতুল্য শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আরও উপস্থিত আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা এবং পর্দানিশীন পর্দাওয়ালি শ্রদ্ধেয়া মা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে কোরআন ও হাদিসের আলোচনা, হক এবং হক্কানিয়তের আলোচনা শোনার জন্য এবং বলার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর একটা প্যান্ডেল করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকুর আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলে আলহামদুলিল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি দীর্ঘ আলোচনা করব না বা সময়ও নাই। আপনারা সবাই চিনেন, আপনাদের সর্বজন শ্রদ্ধেয় এবং বর্তমান বাংলাদেশে যে কয়জন বুজুর্গ আলেম দ্বীন, ওনাদের মধ্যে অন্যতম হলেন আল্লামা শাহ আহমদ শফী দামাত বারাকাতুহুমুল আলিয়া। এরপরেই যে সমস্ত নামগুলো আমাদের চোখে ভেসে ওঠে, এর মধ্যে একটা নাম হলো আল্লামা নূর হোসেন কাসেমী দামাত বারাকাতুহুমুল আলিয়া, শাইখুল হাদিস এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া বারিধারা। উনি আমার শায়েখ এবং আমার উস্তাদ, ওনার কাছে আমি বুখারী পড়ি। তো বাবা, দারুল হাদিস পড়তেছি বারিধারা মাদ্রাসায়। খুব বেশি আলোচনা করব না, হুজুর চলে আসছেন মনে হয় বা রাস্তায় আছেন। এরপরে হামিদ জাহেরি সাহেব দামাত বারাকাতুহুম উনি আলোচনা করবেন, আরো অন্যান্য অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, আপনারা আলোচনা শুনবেন। তোর মধ্যে আমি কয়েকটা কথা শুধুমাত্র আপনাদের সামনে বলে যাব। আমি কোরআনে কারীমের ৬,৬৬৬টা মতান্তর ও ভিন্ন ভিন্ন আর কয়েকটা রিওয়ায়াত রয়েছে। তো তার মধ্যে সর্বপ্রসিদ্ধ রিওয়ায়াত অনুযায়ী, সর্বপ্রসিদ্ধ উম্মত অনুযায়ী ৬,৬৬৬টা আয়াত। তার মধ্য থেকে একটি আয়াত আপনাদের সামনে, একটি আয়াতের কিছু অংশ বা অর্ধেকটা আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এবং আল্লাহর নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা সহিহ হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে অল্প কয়েকটা কথা বলার জন্য তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি কিছু কথা বলার প্রয়াস চালাবো। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। বাবা, আমার আলোচনা আজকে আপনাদেরকে শুধুমাত্র কিছু বিষয়ের, কয়েকটা বিষয় বা দুইটা বিষয়, বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে হালত বা গোটা বিশ্বে আজকে ইসলামের হক এবং হক্কানিয়তের যে অবস্থা এবং মুসলমানদের উপর যে অবস্থা, এই বিষয়ে দুই একটা কথা বলে আমার আলোচনা শেষ দিকে চলে যাব। খুব লম্বা আলোচনা করব না। তো আমি যে আয়াত তিলাওয়াত করেছি কোরআন কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল
দর্শের মধ্যেও শেখ হুজুর একটা কথা বলতেছিলেন, মুসলমানদের আজকে বর্তমান পৃথিবীতে একটা জিনিসের খুব অভাব, সেটা হলো কোরআন এবং হাদিসের আলোচনা শুনে বা কোরআন এবং হাদিসের আলোচনা নিজেরাও পড়ে, কোরআনের তর্জমা বা বাংলা হাদিস শরীফের বিভিন্ন বিষয় শুনে বা পড়ে, কিন্তু কোনো একটা ব্যাপারে যেই ব্যাপারে আল্লাহর ওয়াইদ এবং আদেশ এবং নিষেধ আছে, এই ব্যাপারগুলোতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি বলে দিয়েছেন যে এই আয়াতের মধ্যে যে তোমাদের কোনো ভয় নাই বা আল্লাহ তাআলা বলছেন চিন্তা নাই, এগুলো শোনার পরে মুসলমানদের অন্তরের ভিতরে ভয় আসে, এর মানে হলো এই মুসলমান এই আয়াতকে বা এই হাদিসকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারে। যদি কোনো ব্যক্তি এই একটা আয়াতকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি দৃঢ় থাকে, অবিচল থাকে, তার ব্যাপারে যত লাঞ্ছনা, যত বঞ্চনা, যত কিছুই আসে, কখনোই সে ব্যক্তি অটল অবিচল থাকবে, কখনোই সে বিভ্রান্ত হবে না, কখনো দুঃখায় পড়বে না। শুধু তাই না, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। দুইটা বিষয়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর উম্মতদেরকে দুইটা বিষয়ের প্রতি আহ্বান করে গিয়েছেন যে এই দুইটা বিষয় যদি তোমরা ধরে রাখতে পারো, না ছেড়ে দাও, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটা বিষয়ের ব্যাপারে বলে দিয়েছেন এই দুইটা বিষয়কে যদি তোমরা দৃঢ়ভাবে অন্তরের ভিতরে রেখে দিতে পারো এবং আমলি জিন্দেগিতে যদি তোমরা ফিট করতে পারো, আর কোনো চিন্তা তোমাদের নাই। কিন্তু মুসলমান আজকে এই ঈমানি জজবা কমে যাওয়ার কারণে, মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস উঠে যাওয়ার কারণে আজকের এই সমস্যাগুলো ধীরে ধীরে এই বাংলাদেশে কাদিয়ানির মতো ভ্রান্ত মতবাদ আমরা দেখেছি। এই বাংলাদেশের মুসলমান আর অনেক অনেক ভ্রান্ত মতবাদ আকীদা দেখেছে, কিন্তু আপনারা শুনলেও অবাক হবেন, অনেকে ইউটিউবে বা অনেকে ফেসবুকে বা পত্রিকায় দেখেছেন এই বাংলাদেশে কাদিয়ানি বলেন, তসলিমা নাসরিন বলেন, বাংলাদেশে যত ফিতনা এসেছে, যুগের সবচাইতে বড় ফিতনাগুলো আল্লাহর কোরআনের মধ্যে কোনো হস্তক্ষেপ করতে সাহস করে নাই। কিন্তু আজকে দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, বড় কষ্টের সাথে পরিতাপের সাথে বলতে হয়, গোপালগঞ্জের পরিচয় দিয়ে এক ভ্রান্ত এরকম ভণ্ড প্রতারক আল্লাহর কোরআনকে নিয়ে দেয়। আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলাই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কিয়ামতের আগ পর্যন্ত পয়গম্বরের কাছে এই পৃথিবীতে কোরআন পাঠানোর পরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো ব্যক্তি এই কিতাবের মধ্যে কোনো ভুল ধরতে পারবে না। শুধু তাই না, এই কিতাবের মধ্যে কোনো ভুল ধরা অত সম্ভব না। যুগে যুগে এরকম ভাবে কথা আমরা করেছি। মিশকাত শরীফের একটা কিতাবের মধ্যে আসছে, তাফসীরে বাইজাবি বলা হয়, ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, ফাতাহাদ্দা বিআকসারি সূরাতিন মিন সূরিহি। তৎকালীন সময়ে আরবের কিছু মক্কার তথাকথিত ওই সমস্ত বুদ্ধিজীবী, তথাকথিত ওই সমস্ত আরবের তৎকালীন সময়ে শুদ্ধ ভাষাভাষী অনেক বেশি জ্ঞানীজন, ওদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন আমার আয়াতের বিরুদ্ধে একটা আয়াত লিখে দেখাও, লিখাইতে পারে নাই। কিন্তু আজকে থেকে 14 বছর আগে যেতে পারে নাই, এই বাংলাদেশে এত এত ফিতনা হয়ে গেল যারা পারে নাই। কিন্তু দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এই বাংলার মাটিতে ডক্টর সৈয়দ নজরুল নামের এক ভণ্ড গোপালগঞ্জের পরিচয় দিয়ে কোরআনকে বিকৃত করে লক্ষ লক্ষ মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে, এর শাস্তি যদি বাংলার মাটিতে না হয়, মুসলমান কিন্তু আরেকটা 17 চত্বরের ডাক চলে আসতে পারে।
বিশ্বাস নাই, যেই কারণে মুসলমানদের আজকে অবহেলিত লাঞ্ছিত যত ফিতনা যত কিছু এগুলো রুখতে হবে অন্তর থেকে মহব্বত দিয়ে ইমান শক্তি দিয়ে, দেখি না আমাদের অস্ত্র নাই কিন্তু আমাদের ইমানি চেতনা তো আছে। বলতে হবে আছে না নাই? মাওলানা আহমদ শফি, আল্লামা নূর হোসেন কাসেমি বৃদ্ধ হয়ে গেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ এই পৃথিবীতে নাই, মুফতি আমিন এই পৃথিবীতে নাই। তার মানে এই নয় যে কোনো বাতিল যে কোনো সময় বাংলার ময়দানে মাথা চাড়া দিয়ে বলবে কোরআন বিকৃত করবে, শাইখুল হাদিস মরে গেছে, মুফতি আমিন মরে গেছে, তাদের আওয়াজের সন্তানেরা মরে যায় না। এই বাংলার জমিনে আমার যদি একটা স্বপ্ন সত্য না দেখতে চান তাহলে সব নজরুল ইসলামের ফাঁসি কার্যকর করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। আমরা কোনো হামলা মামলার ভয় করি না, জেল জরিমানার ভয় করি না। আমাদেরকে হামলা মামলার ভয় দেখায় লাভ নাই, জেল জরিমানার ভয় দেখায় লাভ নাই, ঠিক কিনা বলে? এদের ভাষায় তাই তো আমি বলতে চাই, ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি মুরব্বী সকলের। পেয়েছি আমার বিপ্লবী নেতা আল্লামা নূর হোসেন, যার তত্ত্ব হুঙ্কারে কেঁপে ওঠে সব বাতিলের মসনদ। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি মুরব্বী সকলের। ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। ভয় করা যাবে? কোন ব্যক্তিকে ভয় করা যাবে? হামলা মামলা ভয় করা যাবে? মুসলমান ইমানি চেতনায় বিশ্বাসী হতে হবে। আর কোন দলাদলের সময় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত, হেফাজত, জমিয়ত উলামা ইসলাম এগুলার কোনো সময় নাই। একমাত্র এখন সময় হলো হাতে হাত রেখে বাংলার মাটি থেকে নাস্তিকবাদীদেরকে, কোরআন বিকৃতকারীদেরকে বাংলার মাটি থেকে লাঠি দিয়ে তসলিমা নাসরিনের মতো বাহির করে দেওয়া। বাবা আমার, বন্ধুরা আমার, কেন এই কথাগুলো বললাম? মনের আকুলতা দেখে বললাম। আমি আমার হুজুরের কাছে বলছিলাম, হুজুর আল্লামা মুফতি মনির হুসাইন কাসেমি, উনি নারায়ণগঞ্জের 4 আসন থেকে দাঁড়িয়েছিলেন, ওনার সাথে আমি মশওয়ারা করলাম, হুজুর এই যে কোরআন শরীফের বিকৃত করতেছে বাংলাদেশে, এর নামে তো হিসাবে মামলা করা উচিত। আমার আকুল আবেদন হলো, হুজুর আমাকে যদি আপনি বলেন আমি এর বিরুদ্ধে মামলা করতে চাই। তখন হুজুর আমাকে বুঝাইলেন যে আল্লাহ তাআলা এর উপর গজব নাযিল করবে। তো আমি হুজুরের বুঝে মেনে চলে আসলাম। কিন্তু একটা কথা বলতে চাই, আমার মতো রফিকুল ইসলাম আজকে দেখেন কিছুদিন আগে তথাকথিত এক জাফর ইকবাল নামে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ভূতের বাচ্চা সুলাইমান বলার কারণে এক ব্যক্তি দেখেন তখন গিয়ে মাথার উপর আঘাত করছে। এ কিন্তু কোনো হেফাজত বা জমিয়ত এই দলের না, কিন্তু এই যে আঘাতটা করলো শুধু আঘাতটাকে ঢালাওভাবে এই বাংলাদেশের তথাকথিত মিডিয়াগুলো দেখাইলো, কিন্তু মুসলমানদের অন্তরে নবীকে নিয়ে কটাক্ষ করে যে আঘাতটা করেছে এই আঘাতটা কিন্তু তারা ফুটে তুলে। শুধু তাই না, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো যখন হয়ে যায় তখন উলামায়ে কেরামকে দোষ দিয়ে দেয়। আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এই বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম, তিনি বলেছেন প্রাইমারি স্কুলের মধ্যে যদি নিরাপত্তা না থাকে সহশিক্ষা দেওয়ার কথা উনি বারণ করেছেন। এই কথাটাকে এই বাংলাদেশের তথাকথিত বামপন্থী মিডিয়াগুলো এইভাবে ঢালাওভাবে স্ক্রিপ্ট নিয়ে ছোট ছোট হুজুরের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিয়েছে। আর আজকে বাংলাদেশে কোরআন নিয়ে অবমাননা করা হয়, কোরআনের অবমাননা করার পিছনে যার হাত রয়েছে, এইসব বিষয়ে কথা বলো না, এইসব বিষয়ে মিডিয়াতে আসে না, এর মানে বোঝা যায় তোমাদের মিডিয়াগুলোর মধ্যেও বামপন্থীদের জয়লাভ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতি কুনতুম তুআদুন। বাবা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিস তিলাওয়াত করেছি আপনাদের ভয় করার কারণ নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে ওয়াদা করে দিয়েছেন যে আমার উম্মতকে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত
উম্মতদের মধ্যে একটা দল কায়েম এবং দায়েম থাকবে হকের পক্ষে, আর সেই দলটাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে যাবে। সে তো কোনো ভয় আছে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। হকের পক্ষে একটা দল কায়েম এবং দায়েম থাকবে, আর সেই দলটাকে সাহায্য করবেন কে? চিল্লাবেন কে? বাংলার আকাশ বাতাস মুখরিত করে দিয়ে বলুন কে? চিল্লাবেন কে? আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। আমরা কোনো ব্যক্তির উপর আমাদের রক্ষা কবচ দিয়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? রক্ষা করবেন কে? আল্লাহ তাআলার উপর আমাদেরকে ন্যস্ত করে দিয়েছে, আর কোনো চিন্তা নাই। চিন্তা আছে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আপনারা করেছেন, শুধুমাত্র ঠাস করে দিয়ে চলে যাব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের সোনালী যুগে, প্রথম যুগে, সোনালী যুগের আগের যুগে, অর্থাৎ ইসলামের শুরু লগ্নে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কি পরিণাম বহন করতে হয়েছে। শুধু তাই না, হযরত বিলাল, যেই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ এত মিষ্ট ছিল, যে কালো সাহাবী বিলাল, আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে এরকম উত্তপ্ত বালির মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে এরকম ভাবে বালির মধ্যে চেপে ধরে রাখা হতো। বালির মধ্যে গরম কয়লা দিয়ে ওনার পিঠে এরকম ভাবে মাংসগুলো ক্ষয় হয়ে যেত, তবুও একবারের জন্য আল্লাহ পাকের নাম নেওয়া থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহু বিরত থাকেন নাই, ঠিক কিনা? শুধু তাই না বাবাজিরা, মুসলমানদের ইতিহাস বড় করুণ ইতিহাস, মুসলমানদের যুগে যুগে কষ্ট করার ইতিহাস। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর নবীজি বলে গিয়েছেন এই পৃথিবীতে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা হলো মুসলমান মুমিনদের জন্য জাহান্নামের মতো, আর কাফিরদের জন্য জান্নাত, ঠিক কিনা? তাই মুসলমান কষ্ট আসবেই, লাঞ্ছনা আসবেই, বড় কষ্ট, যত কষ্ট আসুক, যত ক্লেশ আসুক, যত কিছুই করতে হয়, কিন্তু ঈমান কি ত্যাগ করা যাবে? এই বাংলার মাটিতে ঈমানের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে বাংলার মাটিতে শাস্তি দেওয়া হবে। এই সৈয়দ নজরুল ইসলামের ভিডিওটা যারা দেখেন নাই, এরা দেখবেন, এর মুখে এরকম এরকম ভাবে মঞ্চের ভিতরে বৈশা তথাকথিত কিছু মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চা এরকম বৈশা থাকে, সামনে কিছু বুঝে না, বিয়াক্কলের দল, ফাজিলের দল, এরকম বৈশা বৈশা কোরআন বানানোর সবিষে শুনে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা ভিডিওগুলো দেখবেন বাবা, কি কইরা এরকম ভাবে বলে, আমার ঠোঁটের দিকে তাকায় দেখো আমি কিভাবে কোরআন পড়ি, কোরআন এভাবেই পড়তে হয়, এই তরজে, এগুলা বইলা কোরআন বানায় বলে। শুধু তাই না, আবার বলে কি আমি কোরআন উল্টাও পড়তে পারি। নাউজুবিল্লাহ বলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগেই বলছি, এখনো বলতে চাই, যদি কোনোভাবে এই বিষয়টা ভাইরাল হয়, তথাকথিত অনেক কিছুই তো ভাইরাল হয়ে যায়, খারাপ অনেক কিছু ভাইরাল হয় না। আমাদের এই কথাগুলো ভাইরাল হলে সমস্যা নেই, সমস্যা যদি হয়ে যায় ভয় করি না। আগেই বলছি, যত সমস্যা আসো, যত বাধা বিপত্তি আসো, এই কথা মুসলমান মুমিন বিশ্বাস করে একদিন মরতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানের বাচ্চা এই কথা বিশ্বাস করতেই হবে। কি বলে মুসলমান এই কথা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা যত প্রাণী দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। তাহলে ভয় পাবো কাকে? বলেন, ভয় পাবো কাকে? আল্লাহকে যারা রাজি ভয় করা যাবে? সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন? চিল্লান দিয়ে হাতগুলো তুলে রাখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক এবং হক্কানিয়াতকে নিয়ে আত্মীয় ধরে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।